নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব আজ 13/12/2024 শুক্রবার আপনাদের কেমন যাবে, আজকে আপনাদের কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমি আলোচনা করছি আজ 13/12/2024 শুক্রবার অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি খুব শুভ হবে এবং ধনসম্পত্তি লাভ হবে, লক্ষ্মী লাভ হবে। অর্থাৎ আজকের দিনে আপনি যে কর্ম করবেন সেই কর্মে সফলতা আসবে। অর্থাৎ আজকের দিনে আপনার যে কর্মটি আপনি করতে যাচ্ছেন সেই কর্মটি আপনার ফেভারে অর্থাৎ আপনার পক্ষে যাবে এবং আপনার দিনটি আজকে খুব শুভ হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা, কর্মপ্রাপ্তিতে সমস্যা, কর্মের জায়গায় উপরওয়ালার সাথে ঝামেলা হবে, কর্মে বদনাম হওয়ার সম্ভাবনা আছে এবং অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা আছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের যে জাতক বা জাতিকা আছে তাদের নানা প্রকার সুখ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক এবং কর্মে সফলতা। অর্থাৎ আজকে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি খুব শুভ যাবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনাশ, দুঃখ প্রাপ্তি এবং শোক প্রাপ্তির সম্ভাবনা আছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের সম্ভাবনা, খুব উৎফুল্ল থাকার সম্ভাবনা, সন্তুষ্ট লাভ এবং যে কোনো মন্দির বা তীর্থস্থানে যাওয়ার সম্ভাবনা কিন্তু এদের মধ্যে পরিলক্ষিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এদের মধ্যে আজকে ভয় ভীতি কাজ করবে এবং অস্ত্রঘাত হওয়ার সম্ভাবনা আছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকের দিন শুভ হবে, অর্থাৎ সম্পদ লাভ হবে। নতুন যাদের বিয়ে হয়েছে তাদের খুব সন্তুষ্ট হবে কিংবা বৈবাহিক ব্যাপারে কথাবার্তা বা আলোচনা চলতে পারে এবং যে কোনো কাজে পূর্ণতা পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা আছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক্ষয় এবং বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে এদের মধ্যে থাকবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থপ্রাপ্তি বা ধনসম্পদ লাভের সম্ভাবনা, যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনা থাকবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবার সম্ভাবনা এবং যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে এবং পারিবারিক কিন্তু কলহ লেগে থাকবে এই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে নানা রকম কর্মে সফলতা আসবে এবং দাম্পত্য সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ, দুঃখ ক্লেশ থাকবে এবং শোক প্রাপ্তির আশঙ্কা কিন্তু আজকে এদের মধ্যে
থাকার একটা সম্ভাবনা কিন্তু আছে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে নানা দিক থেকে অর্থ লাভ হবে, আত্মতৃপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং যে কর্মগুলো আটকে ছিল সেই কর্মগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং লটারি প্রাপ্তির যোগ কিন্তু এদের মধ্যে আছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে এবং অস্ত্র ভয়ের আশঙ্কা কিন্তু এদের মধ্যে থাকবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানাবিধ ব্যাপারে সফলতা এবং দাম্পত্য সুখ লাভ, অর্থ লাভের আশঙ্কা কিন্তু থাকবে এবং এদের কিন্তু হঠাৎ প্রাপ্তি বা অর্থ লাভের আশঙ্কা কিন্তু এই সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সমস্যা, বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ, এইগুলো কিন্তু আজকে এদের মধ্যে লেগে থাকবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভের সম্ভাবনা, কর্মে উন্নতি যোগ, ধনপ্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য সুখলাভ কিন্তু এদের মধ্যে থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা বা ঋণের জন্য অর্থনাশ, অর্থাৎ এদের যদি আজকে ঋণ নেয় তাহলে খুব সমস্যার মধ্যে পড়বে। কর্মের সমস্যা, কর্মক্ষেত্রে কিন্তু এদের ঝামেলা হবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকে কিন্তু দাম্পত্য সুখ এবং নানাবিধ কর্মে সফলতা, উৎফুল্লতা এবং এদের কিন্তু আজকে মন্দির যাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্বাষাঢ় নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশের সম্ভাবনা, ক্লেশ প্রাপ্তি, দুঃখ প্রাপ্তি, শোক প্রাপ্তি, অর্থাৎ আজকে এদের কিন্তু দিন খুব শুভ যাবে না। উত্তরাষাঢ় নক্ষত্রের মধ্যে সুখ লাভ, উৎফুল্লতা, প্রাপ্তি লাভের সম্ভাবনা আছে। শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে কাজে বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা, আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখলাভ, নতুন কর্মে সফলতা, অর্থ প্রাপ্তির সম্ভাবনা, লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকে লাভ হবে, সন্তুষ্টি লাভ হবে, ভালো থাকবে এবং ধর্মের ব্যাপারে তার মধ্যে ভালো একটা পবিত্র ভাব বজায় থাকবে এবং যে কোনো মন্দির বা তীর্থস্থানীয় জায়গায় তার কিন্তু আজকে ভ্রমণ হবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজে বাধা, অসফলতা, কোনো কাজ পরিপূর্ণ হবে না, নতুন কাজে হাত না দেওয়া ভালো এবং অস্ত্র ভয় হবার সম্ভাবনা আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নতুন সম্পদ লাভ বা অর্থনৈতিক লাভ, কর্মে সফলতা এবং হঠাৎ প্রাপ্তি বা লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশ এবং ধনক্ষয় হবার আশঙ্কা থাকবে, টাকা পয়সা খুব সাবধানে খরচা করতে হবে, নতুবা আজকের দিন কিন্তু এদের পক্ষে খুব একটা ভালো নয়। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কি হবে, এদের দিনটা কিন্তু আজকে খুব শুভ যাবে, ধনসম্পত্তির লাভ হওয়ার সম্ভাবনা আছে এবং এদের যে কোনো কাজে দীর্ঘদিন যাবৎ যে কাজ হচ্ছিল না সেই কাজ আজকে করলে কিন্তু সম্পূর্ণভাবে লাভ হবে, কর্মে সফলতা আসবে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম নক্ষত্র ফল নিয়ে এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।